জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার। আচ্ছা। ওয়েট ৪০। দেখেন আমরা তারিখুত তাফসীর ওয়া আরকানুল ইসলাম এই সাবজেক্টের সবক পড়তেছিলাম। আ যে তারিখুত তাফসীর ওয়া আরকানুল ইসলাম এটা সম্পর্কে প্রায় ২০-২৫ টার মতো সবক আছে। আমরা একদম শেষ দিকে চলে আসছি। ইসলামের কিছু রুকুন সম্পর্কে আলোচনা চলতেছিল। তো হজ সম্পর্কিত আমাদের আলোচনা চলতেছিল। আজকে ২০ নাম্বার সবক হবে হজ ফরজ হওয়ার শর্তসমূহ। এখান থেকে আমাদের আজকে আলোচনা হবে। আচ্ছা দেখেন এটা ২০ নাম্বার সবকটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেই। তারিখুত তাফসীর ওয়া আরকানুল ইসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা। ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম ২০ নাম্বার সবকটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। হজ ফরজ হওয়ার শর্তসমূহ। এখানে কিছু শর্ত আছে দেখেন। হজ ফরজ হয় ৫টি শর্তে, এতে ফকিগণের মতানৈক্য নেই। আর তা হলো ইসলাম বা মুসলিম হওয়া, জ্ঞানবান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। আরে মিয়া সাহেব মাইক্রোফোন অফ করার খবর নাই। কি একটা আচ্ছা হজ ফরজ হয় ৫টি শর্তে, এতে ফকিগণের মতানৈক্য নেই। আর তা হচ্ছে ইসলাম বা মুসলিম হওয়া, জ্ঞানবান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, স্বাধীন হওয়া, সামর্থ্য থাকা। তবে মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য হজের সফরে তার সাথে মাহরাম থাকা আবশ্যক। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরাআতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তুসাফিরু মাসিরাতা ইয়াউমিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন। আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে এমন মহিলার জন্য বিনা মাহরামে একদিনের দূরত্বের পথও সফর করা বৈধ নয়। আচ্ছা, ফিকহ শাস্ত্রবিদগণ এই শর্তগুলোকে ৩ ভাগে ভাগ করেছেন। প্রথমত, হজ সহিহ ও ফরজ হওয়ার জন্য শর্ত, আর তা হলো ইসলাম ও বিবেক সম্পন্ন হওয়া। তাই কাফির ও পাগলের উপর হজ ফরজ নয়। তাদের পক্ষ থেকে হজ শুদ্ধও হবে না, কারণ তারা ইবাদতকারীদের অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয় হচ্ছে যা ফরজ ও যথেষ্ট হওয়ার জন্য শর্ত, আর তা হলো প্রাপ্তবয়স্ক স্বাধীন হওয়া। তাদের হজ সহিহ হওয়ার শর্ত নয়। তাই যদি বাচ্চা এবং দাস হজ করে তাদের হজ শুদ্ধ হবে, কিন্তু তাদের এই হজ ইসলামের ফরজ হজ হিসেবে যথেষ্ট হবে না।
তৃতীয়ত, যা শুধু ফরজ হওয়ার জন্য শর্ত তা হলো সামর্থ্যবান হওয়া। তবে সামর্থ্যহীন ব্যক্তি যদি কষ্ট করে হজ করে এবং যদি পাথেয় ও যানবাহন ছাড়াই হজে চলে যায় তবে তার হজও শুদ্ধ হয়ে যাবে। হজ আদায়ে প্রতিনিধি নিযুক্ত করার বিধান। যে ব্যক্তি হজ আদায়ের সামর্থ্যবান হওয়ার পূর্বে মারা যাবে আহ, তার উপর ফরজ হবে না। এতে ফকিগণের কোনো মতানৈক্য নেই। সামর্থ্যবান হওয়ার হজ আদায়ের সামর্থ্যবান হওয়ার পূর্বে যদি মারা যায় তার উপর ফরজ হবে না। তবে যে ব্যক্তি হজ আদায়ের সামর্থ্যবান হওয়ার পর মারা যাবে তার উপর হতে মৃত্যুর কারণে ফরজ বাদ হয়ে যাবে কিনা এ ব্যাপারে মতানৈক্য রয়েছে। তবে সঠিক মত হলো মৃত ব্যক্তির পক্ষ হতে হজের ফরজ বাদ হয়ে যাবে না, বরং মৃত ব্যক্তির ওয়ারিসদের উপর তার পক্ষ থেকে তার মাল দ্বারা হজ করানো অপরিহার্য। তবে সে তার পক্ষ থেকে হজ আদায়ের ওসিয়ত করে যান আর নাই যান। তাই তার উপর অন্যান্য ঋণের মতো একটি হিসাবে আদায় করা ফরজ সাব্যস্ত হবে। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, জনৈক মহিলা হজ করার মান্যত করে মারা যায়, অতঃপর তার ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট এসে তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তখন নবী সাল্লাল্লাহু তাকে বললেন যে তোমার কি মত, যদি তোমার বোনের উপর ঋণ থাকতো তাহলে তুমি কি তা আদায় করতে? না, সে বলল হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর ঋণ আদায় করো, কারণ আল্লাহর ঋণ আদায় করাও অধিক যুক্তিযুক্ত। এরপর যে ব্যক্তি নিজে হজ করেনি সে অন্যের পক্ষ থেকে বদলি হজ করতে পারবে কিনা। এখানে আসলে বদলি হজ করতে পারবে না, ও এটা তো নিয়ে আলোচনা হয়েছিল তাই না, গত সবকে না এটা হইল। এরপর হচ্ছে হজ অবিলম্বে ফরজ না বিলম্বে ফরজ, এটা নিয়েও ইখতিলাফ আছে। আচ্ছা, কি এত মেসেজ? এটা ছিল আপনার 20 নাম্বার সবক। আচ্ছা, আমি আপনাদেরকে 21 নাম্বার সবকটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দেখবেন। মেসেজ দিয়ে অবস্থা খারাপ। সরি। 21 নাম্বার দেখেন। আল্লাহু আকবার। হজ অবিলম্বে ফরজ না বিলম্বে ফরজ? আচ্ছা দেখেন, আমাদের ফ্যামিলি বংশ আলহামদুলিল্লাহ পুরোটাই হচ্ছে আলেম। ঠিক আছে, আমার আব্বু নিজে আলেম না, কিন্তু আব্বু কারি, মাদ্রাসায় পড়াশোনা করছে। আর আব্বুর লেবাস হচ্ছে সবসময় আপনার পায়জামা পাঞ্জাবি সবসময় পরে। আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই মোটামুটি আলেম। ঠিক আছে, এই আর কি, আমাদের পরিবার আলেম, বংশ আলেম। এই
আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম, হজ অবিলম্বে ফরজ নাকি বিলম্বে ফরজ? হজ ফরজ হওয়ার শর্ত পূরণ হওয়ার সাথে সাথেই হজ ফরজ হবে, তা ফকিহগণের প্রাধান্যপ্রাপ্ত মত। কারণ এ ব্যাপারে আল্লাহ পাক আল্লাহর ব্যাপক বাণী এসেছে, যেমন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যারা সেখানে যাওয়ার সামর্থ্য আছে, যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার আবশ্যক। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জি আনি আল ফারিজাতা, তোমরা ফরজ হজের জন্য তাড়াহুড়া করো, তাড়াতাড়ি করো, কেননা তোমাদের কেউ একথা জানে না তার ভাগ্যে কি রয়েছে। হজের রুকুন সমূহ, হজের রুকুন 4টি। ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, তাওয়াফুজ জিয়ারা, তাওয়াফে জিয়ারত করা আর কি, সফা এবং মারওয়ার মাঝে সাই করা। আর এই 4টি রুকুনের কোনো একটি রুকুন ছুটে গেলে হজ পূর্ণ হবে না। প্রথম রুকুন এহরাম বাঁধা। এহরামের সংজ্ঞা, এহরাম হলো ইবাদতে প্রবেশের নিয়ত করা। হজের মিকাত, হজের এহরাম বাঁধার মিকাত 2 প্রকার, সময়ের মিকাত, স্থানের মিকাত। সময়ের মিকাত সেটা হচ্ছে হজের মাসসমূহ, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হয় সুবিদিত মাসে, ঠিক আছে, আর তা হচ্ছে শাওয়াল, যুলকদা এবং যুলহাজ্জা। স্থানের মিকাত কি? স্থানের মিকাত হচ্ছে ওই সীমাসমূহ যা হাজী সাহেবদের জন্য বিনা ইহরামে অতিক্রম করে মক্কার দিকে যাওয়া বৈধ নয়, আর তা হলো 5টি। অর্থাৎ এই 5টা সীমাই হচ্ছে আপনার স্থানের মিকাত। যদি কোনো ব্যক্তি বা যারা হজে যাবে তাদেরকে অবশ্যই এই 5টা অবস্থান, মানে 5টা স্থান, এটা এহরাম ছাড়া অতিবাহিত করা যাবে না। অবশ্যই এহরাম পরিহিত অবস্থায় এই 5 স্থান অতিক্রম করতে হবে, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। দেখেন, প্রথমে হচ্ছে জুলহুলাইফা, বর্তমানে এর নাম আবারে আলী, তা মদিনাবাসীদের মিকাত, যা মক্কা থেকে 636 কিলোমিটার 324 মাইল দূরে অবস্থিত। আচ্ছা হযরত, আমি একটু ক্লাসে আছি, তো তাফসীর বিভাগের ক্লাস হচ্ছে, ক্লাস শেষ হলে ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলবো। জাযাকুমুল্লাহ। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আল জুহফা, এটা একটা গ্রাম, সেই গ্রাম ও লোহিত সাগরের মাঝে দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, যা মক্কা থেকে 180 কিলোমিটার অর্থাৎ 120 মাইল দূরে অবস্থিত। আর তা মিশর, সিরিয়া, মরক্কো এদের পিছনে বসবাসকারী স্পেন, রোম ও ত্রিক্রুরবাসীদের মিকাত। বর্তমানে মানুষ রাবেক থেকে এহরাম বাঁধে, কারণ তা তার কিছুটা সমান দূরত্বে। তৃতীয় ইয়ালামলাম, বর্তমানে তা সাদিয়া নামে পরিচিত, আর তা তুহামা সারিবদ্ধ পর্বতসমূহের একটি পর্বত, যা মক্কা থেকে 72 কিলোমিটার অর্থাৎ 48 মাইল দূরে অবস্থিত। আর তা ইয়েমেন, আহলে জাওদ, ভারত উপমহাদেশ ও চীন ও উপমহাদেশের ও চীনবাসীদের মিকাত। চতুর্থ কারনুল মানাজিল, বর্তমানে এর নাম আসাইলুল কবির, তা মক্কা থেকে 72 কিলোমিটার 48 মাইল দূরে অবস্থিত, আর তা নজদ ও তায়েববাসীদের মিকাত। পঞ্চম হচ্ছে জাত ইরক, তা বর্তমানে আজ-জারিবা নামে পরিচিত। এর নাম জাত ইরক রাখা হয়েছে কারণ তথায় ইরক আছে। ইরক হলো ছোট পর্বত, যা মক্কা থেকে 72 কিলোমিটার অর্থাৎ 48 মাইল দূরে অবস্থিত। তা প্রাচ্যবাসীদের, ইরাক ও ইরানবাসীদের মিকাত। এই হচ্ছে স্থানের মিকাত। এই নির্ধারিত সীমানাসমূহ বা সীমাসমূহ বিনা ইহরামে অতিক্রম করে মক্কার দিকে যাওয়া কোনো হজ ও উমরাকারীর জন্য কোনোভাবেই বৈধ নয়। এই মিকাতগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার হাদিসে পাওয়া যায়, তিনি বলেন, এখানে হাদিসটা আছে যে ওয়াক্কাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আহলিল মাদিনাতি যাল হুলাইফা ওয়া লি আহলিশ শামি আল জুহফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের জন্য
যুলহুলাইফা সিরিয়াবাসীদের জন্য, আল জুহফা নজদবাসীদের জন্য, কারনুল মানাজিল ইয়ামেনবাসীদের জন্য ইয়ালামলাম নির্ধারণ করেছেন। ওই মিকাতগুলো ওই এলাকাবাসীদের জন্য। আর যারা হজ ও উমরা পালন করার উদ্দেশ্যে এই স্থানে পৌঁছাবে তাদের জন্য মিকাত নির্ধারিত হলো। আর যারা মিকাতের ভিতরে অবস্থান করে তাদের ইহরাম বাঁধার স্থান হবে তাদের নিজস্ব অবস্থান স্থল। এমনকি মক্কার লোক মক্কাতে কি করবে? ইহরাম বাঁধবে। সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসে আছে, ইরাকবাসীদের ইহরাম বাঁধার স্থান হলো জাতে ইরক। যে ব্যক্তি ওই মিকাত সমূহের কোনো একটি মিকাত দিয়ে অতিক্রম করবে না, সে ওই সময় ইহরাম বাঁধবে যখন সে জানতে পারবে যে ওই মিকাত সমূহের একটি মিকাতের বরাবর রয়েছে। অনুরূপভাবে যে ব্যক্তি আকাশপথে বিমানে আরোহণ করবে, সে ওই মিকাত সমূহের যে কোনো একটি মিকাতের নিকটবর্তী হলে সে কি করবে? ইহরাম বাঁধবে। বিমানে আরোহী ব্যক্তির জন্য জিদ্দা এয়ারপোর্ট নেমে ইহরাম বাঁধা ঠিক হবে না, যেমনটি কিছু হাজী সাহেবগণ করে থাকেন। কারণ কি? কারণ জিদ্দা শুধু জিদ্দাবাসীদের মিকাত বা জিদ্দার তাদের জন্য মিকাত যারা জিদ্দা অবস্থানকালে হজ ও উমরা নিয়ত করবে। তাই জিদ্দাবাসী ছাড়া যে কেউ জিদ্দা থেকে এহরাম বাঁধলো সে হজের একটি ওয়াজিব পরিত্যাগ করলো। তা হলো মিকাত থেকে এহরাম বাঁধা। এর কারণে তার উপর একটি ফিদিয়া অপরিহার্য হবে। অনুরূপভাবে যে ব্যক্তি বিনা এহরামে মিকাত অতিক্রম করবে তার কর্তব্য হবে মিকাতে ফিরে গিয়ে এহরাম বেঁধে আসা। সে যদি তথায় ফিরে না যায়, বরং যে স্থানে পৌঁছে সেই স্থানে থেকেই এহরাম বেঁধে নেয়, তবে তার উপরে একটি ফিদিয়া প্রদান করা অপরিহার্য হবে। আর তা হলো একটি ছাগল জবা করা বা উট ও গরুর এক সপ্তাংশে অংশীদার হয়ে জবাহ করা, আর তা হারামের মিসকিনদের মাঝে বিতরণ করা, তা থেকে কিছু বক্ষণ না করা। এরপর হচ্ছে হজ আদায়ের পদ্ধতি, হজের প্রকারভেদ, এগুলা বলবে। দেখেন, আচ্ছা দেখেন এটা এটা কত নাম্বার গেল? এইটা হচ্ছে 6 নাম্বার গেল না? আচ্ছা, এরপরে আসি 7 নাম্বারে। কয় নাম্বার? মানে 21 নাম্বার সবক গেল আর কি। কি বলতেছে? 21 নাম্বার, এরপর হচ্ছে 22 নাম্বার। উম, 22 নাম্বার কত পৃষ্ঠা আগে দেখে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আচ্ছা ঠিক আছে, তাহলে 21 পর্যন্ত থাকুক। ঠিক আছে? 21 পর্যন্ত থাকুক। হ্যাঁ, হ্যাঁ, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে 21 পর্যন্ত দিয়েছি, 21 পর্যন্ত থাকুক। এরপর হচ্ছে আমরা উলুমুল কোরআন ও উসুলত তাফসির সাবজেক্টটা আমরা শেষ করতে একদম শেষের দিকে চলে আসছিল, মাত্র 2টা সবক বাকি আছে। তো আজকে হুজুরে বলল ক্লাস করাবে। গতকালকে হুজুরের সাথে দেখা হয়েছে, অফিসে আসছিল। যাই হোক, দেখি ওই উলুমুল কোরআন উসুলত তাফসির এটার 15টা সবক অলরেডি হয়ে গেছে, 16 আর 17 নাম্বার এই 2টা সবক বাকি আছে। এই 2টা সবক আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। এই 2টা সবক ইনশাল্লাহ আজকে হয়ে যাবে। দেখি হুজুরের লাইনে আছে নাকি। উলুমুল কোরআন ও উসুলত তাফসির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।
আচ্ছা, এটা গেল উলুমুল কোরআন ও উসুলুত তাফসির। হচ্ছে কত নাম্বার? 16-17, এটাই সর্বশেষ সবক। উলুমুল কোরআন উসুলুত তাফসিরের যেই হচ্ছে যে আপনার পাঠ্যসূচিটা আছে, 17টা সবক, কোন দিন কোন সবক হয়েছে, কোন সবকে কি কি সাবজেক্ট আছে, ওইটাও আপনাদেরকে দিয়ে দিলাম। দেখেন। আচ্ছা। আচ্ছা, দেখেন। আচ্ছা, উলুমুল কোরআন ও উসুলুত তাফসীর এটা আমরা শুরু করব। এর আগে আমরা দেখি, একটু আপনারা একটু লাইনে থাকেন, আমি আসতেছি। একটু লাইনে থাকেন কষ্ট করে, আমি আসতেছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম হুজুর হুজুর রহমতুল্লাহি কি ওয়া এখন বারাকাতুহু। ক্লাস করাবেন? জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, ঠিক আছে, তাহলে হুজুর আমি সবকটা শেয়ার করে দিচ্ছি এখান থেকে ইনশাআল্লাহ। 16 নাম্বার সবক গত শেয়ার করতেছি। 15 নম্বর দরস থেকে শুরু হবে। হুজুর 15 নম্বর দরস থেকে পন শুরু হলে ভালো 15 হয়। 15 নাম্বারটা মনে হয় হয়েছিল। হয় নাই? ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে আমার তাইলে। আচ্ছা, ঠিক আছে তাহলে আমি 15 নাম্বার থেকে 15 নাম্বার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
এখন আমরা যে কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ পড়ে বিনিময় নেওয়া যাবে কিনা এই বিষয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনবো। কোরআন শিখা এবং শিখানো এটা ফরজে কিফায়া পুরোটা। আর কোরআন যারা শিখবে শিখাবে শ্রেষ্ঠত্ব অনেক বেশি। হাদিসের মধ্যে আছে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখাবে। আবার এই কোরআন এটা কি বাকি থাকবে, আল্লাহ তাআলা এর হেফাজতও আল্লাহ করবেন। কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখন আসি কোরআন পরে বিনিময় গ্রহণ করার বিধান। এখানে তিনটা পদ্ধতি। একটা হলো কোরআন কোনো পারিশ্রমিক ছাড়া সওয়াবের নিয়তে শিখায়, এটা জায়েজ, মুস্তাহাব এবং উত্তম এবং প্রশংসার বিষয়, এটা নবীদের সুন্নাহ। তাহলে 2 নম্বর পদ্ধতি হলো কোনো প্রকার শর্ত ছাড়া কোরআন পড়া বা পড়ানো, তবে হাদিয়া আসলে গ্রহণ করে, অন্যথায় সবর করে। 2 নম্বর শর্ত হলো কোনো ধরনের শর্ত ছাড়া কোরআন পড়ে অথবা কোরআন পড়ায়, আর হাদিয়া আসলে গ্রহণ করে, হাদিয়া না আসলে ধৈর্য ধারণ করে, এটা জায়েজ আছে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পৃথিবীর শিক্ষক ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতেন? হাদিয়া দিতেন, কখনো কখনো হাদিয়া দিতেন এমনি বিনিময় ছাড়া, এমনি হাদিয়া দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করতেন। এটা 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়া বা পড়ানো। এটা এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে। জমহুর উলামায়ে কেরাম ই- অর্থাৎ হযরত ইমাম শাফি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির নিকট কোরআন পড়ে বা পড়িয়ে বিনিময় গ্রহণ করা বৈধ আছে। আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতে কোরআন পড়ে বা পড়িয়ে বিনিময় গ্রহণ করা জায়েজ নাই, কোনো সুযোগ নাই, জায়েজও নাই। এখন এই যে 2টা মত পাইছে, কেউ বলছে জায়েজ আছে, কেউ বলছে জায়েজ নাই। দুজনের তো দলিল আছে। দুজনের একজনের দলিল হলো কি করছে যে সাহাবাই কেরাম একটা দল কুয়ার পাশ দিয়ে যাচ্ছে, হ্যাঁ, কুয়ার পাশ দিয়ে যে কুয়ার পাশে যে বাসিন্দা থাকে এদের পাশ দিয়ে যেতেছিলেন। কূপের পাশে অবস্থানকারী একটার মধ্যে একটি সাপ এসে এক ব্যক্তিকে কি করলো? দংশন করলো। দংশন করার পরে তখন একজন ব্যক্তি, ওখান থেকে একজন ব্যক্তি এসে যে সফরকারী যারা ছিলেন দল সাহাবায়ে কেরাম এদের কাছে এসে বলতেছেন, আপনাদের মধ্যে এমন কেউ আছে জুরফাক দিতে পারবেন, ঝাড়ফুঁক দিতে পারবেন? তখন কি হলো? হ্যাঁ, তখন সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে একজন সেখানে গিয়া কি করলেন? সূরা ফাতিহা পড়ে একটা ছাগলের পাল দেওয়ার বিনিময়ে, ছাগলের বকরি দানের, হ্যাঁ, কিছু বিনিময়ে সূরা ফাতিহা পড়ে করলেন, ফু দিলেন, লোকটা সুস্থ হয়ে গেল। তখন ছাগলটি নিয়ে কি করলেন? ছাগলটি নিয়ে গেলেন। এটা দেখে, হ্যাঁ, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মধ্যে কেউ কেউ এরা অপছন্দ করলেন যে কোরআন পড়ে এর বিনিময় গ্রহণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পর পুরো ঘটনা বললেন। এরপরে
বললেন যে আল্লাহর কিতাবের উপর পারিশ্রমিক গ্রহণ করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সকল জিনিসের উপর তোমরা বিনিময় গ্রহণ করে থাকো, তোর মধ্যে পারিশ্রমিক গ্রহণ করা সবচেয়ে বেশি হক রয়েছে আল্লাহর কিতাবে। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে সকল জিনিসের উপর তোমরা বিনিময় গ্রহণ করে থাকো, এর মধ্যে পারিশ্রমিক গ্রহণ করার সবচেয়ে বেশি হক রাখিয়েছে আল্লাহর কিতাবের। এরপরে আরেকটা ঘটনা, যেটা যে এক মহিলাকে কোরআনের বিনিময়ে কিছুই নাই, মানে কোরআনের বিনিময়ে বিয়ে দিচ্ছেন। তাহলে এই যে দুইটা ঘটনা, এই এর দ্বারা বোঝা যায় যে কি কোরআন পরে বিনিময় গ্রহণ করা ও পরে বা পড়িয়ে বিনিময় গ্রহণ করা যায় না। এরপরে তাদের আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলিল হলো কি, তিনি বললেন যে আহলে সুফা কিছু ব্যক্তিকে কোরআন এবং কি, মানে হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আহলে সুফাদের মধ্যে কতিপয়কে কোরআন পড়া এবং পড়ানো শিখাইতাম, পড়া লেখা শিখাইতাম। তাদের মধ্যে একজন আমাকে উপহার হিসেবে একটি ধনুক পাঠাইলো। আমি বললাম, এটা কোনো সম্পদ না, আমি এটা দিয়ে আল্লাহর পথে তীর ছুড়ব। কিন্তু আমি অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ সম্পর্কে জিজ্ঞাসা করব। এরপর আমি তার নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল, এক লোক আমাকে একটি ধনুক উপহার দিয়েছে, আমি লোকদের থেকে সঙ্গে তাকেও কোরআন শিখাইতাম, কোরআন নিজে লেখাপড়া শিখাইতাম। তখন ধনুকটা মূল্যবান নয়, কিন্তু এটা দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব, জিহাদে তীর ছুড়ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি গলায় জাহান্নামের শিকল পরতে চাও, তাহলে তা গ্রহণ করো। কি করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি গলায় জাহান্নামের শিকল পরতে চাও, তাহলে তা গ্রহণ করো। এরপরে অন্য এক হাদিসের মধ্যে আসছে, মানে এই হাদিসটা বোঝা যায় কোরআনের বিনিময়ে কিছু গ্রহণ করা যাবে না। আরেকটা হাদিস আছে, ইকরাউল কুরআন ওয়ালা তাগুলু বিহি, কোরআন পড়া এবং কোরআনের বিনিময়ে কিছু গ্রহণ করিও না। এখন আসি, বর্তমানে তো আমরা জানি দিন শিখিয়েও কি হয়, বিনিময় নেওয়া যায়, মসজিদ মাদ্রাসা থেকে যে বিনিময় আমরা গ্রহণ করি, এগুলো দিন শিখিয়ে শিখিয়ে গ্রহণ করার জায়গা আছে। যেমন এর একটা আলোচনা শুনি, যখন ইসলামের পতাকা বিশ্ব জুড়ে ছড়ায় লাগলো সাহাবায়ে কেরামের জমানায়, রাসূলের জমানায়, সাহাবায়ে কেরামের জমানায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন দিকে পাঠিয়ে দিতেন। রাসূলের পরে সাহাবায়ে কেরাম কি করলেন, চতুর্দিকে ছড়িয়ে পড়লেন দিন শিখানোর জন্য। হম এখন এক পর্যায়ে, হ্যাঁ, এরপরে কি করলো, হম এরপরে কি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ শেষ। এবারে আস্তে 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 এই পরিস্থিতি, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন উদ্যমতার সাথে ওইভাবে কাজ করে আসছেন, কিন্তু পরবর্তীতে দেখা যাইতেছে যে জমিদের মধ্যে এগুলো কি হবে, যে কোরআন যদি বিনিময় গ্রহণ না করা হয়, তাহলে আস্তে আস্তে কোরআনের মধ্যে, কোরআন শিখানোর মধ্যে কি ভাটা তৈরি হবে, মানুষ এরকম আগ্রহ করবে না। পরবর্তীতে ইমাম আবু হানাফি মাযহাব অনুযায়ী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন, পক্ষ থেকে, মানে হানাফি মাযহাবের যে মুতাআখিরুন উলামায়ে কেরাম আছেন, তারা ফতোয়া দিলেন যে বিনিময় গ্রহণ করা যাবে। যেহেতু বর্তমানে আমাদের কিনা ইসলামী খেলাফত নাই, ওই সময় তো খেলাফত ছিল, খেলাফত থাকার কারণে হয়তো ওইভাবে না হলেও রাষ্ট্রীয় ভাবে তাদেরকে ভাতা নির্ধারণ করে দিত। কিন্তু
এখন যেহেতু ইসলামী খেলাফত নাই, ইসলামী শাসন নাই, তাহলে হ্যাঁ আবার রাষ্ট্রের পক্ষ থেকেও কি নাই, কোনো ভাতা তাদের জন্য নির্ধারিত নাই। তাহলে কি হবে? এই যে এইভাবে যদি চলতেই থাকে, তা- তাহলে তো মানুষ দিন শিখবেও না, শিখাইবেও না। এই বিশেষ পরিস্থিতিকে সামনে রেখে মুতাআখিরিন উলামায়ে কেরাম তারা কোরআনের বিনিময় গ্রহণ করা বৈধতা ঘোষণা দিয়েছেন। এরপরে আমাদের আলোচনা 15 নম্বরটা শেষ হয়েছে। আর মোবাইলটা আল্লাহু আকবার। হ্যাঁ, এখন আসি মুসলমানদের সাথে বিশেষ কোনো ইবাদতের পারিশ্রমিক গ্রহণ করা আমাদের মাযহাবে জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পড়ার বিনিময় গ্রহণ করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশেষ নসিহত করেছেন, মুয়াজ্জিনের দায়িত্ব পেলে তুমি আর বিনিময়ে কোনো পারিশ্রমিক গ্রহণ করিও না। কিয়াসি দলিল হলো পুণ্যময়ী কোনো ভালো আমল করলে সওয়াব স্বয়ং আমলকারী পায়, তাই অন্যদের থেকে পারিশ্রমিক গ্রহণ করা যাবে না। যেমন নামাজ রোজার ক্ষেত্রে কি হয় না, অন্যদের থেকে পারিশ্রমিক গ্রহণ করা যায় না, ঠিক অন্যান্য ইবাদতের ক্ষেত্রে পারিশ্রমিক গ্রহণ করা যাবে না। এখন আসি ওরা সুর দিয়ে কোরআন শরীফ পড়া যাবে কিনা, মানে মানে গান নাই বলতে কোমল সুরে মিষ্টি সুরে ওইভাবে কি কোরআন শরীফ পড়া যাবে কিনা। যে মিষ্টি সুরে কোমল সুরে সুন্দরভাবে কোরআন শরীফ পড়া এটা মুস্তাহাব, কিন্তু এখানে একটা বিষয় স্পষ্ট হওয়ার বিষয়, কোরআন সাজিয়ে সুর দিয়ে পড়া মুস্তাহাব যদি তার তাজবিদ ও ও আরবি ভাষাভাষীদের নিয়ম নীতিতে হয়ে থাকে। যদি তাজবিদ সহকারে হয় এবং আরবিতে যেরকম ভাষা কোরআনে যেরকম আছে ওরকম অনুযায়ী যদি হয়, তাহলে কি হবে? মুস্তাহাব। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, লাকাদ উতিতু মিজমারান মিন মাজামির আলি দাউদ, তুমি আল্লাহর পক্ষ থেকে দাউদের সুরের ন্যায় মধুর সুরে প্রদত্ত হয়েছে। অর্থাৎ হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক সুমধুর কণ্ঠওয়ালা ছিলেন, তিনি অনেকজন বড় কারি ছিলেন। এরপরে হযরত বারা ইবনে আবিসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এশার নামাজে সূরা ৩ এবং জাইতুন পড়তে শুনেছি। ফামা সামি'তু আহসানা সাওতাম মিনহু, আমি কাউ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর করে কারো থেকে সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনি নাই। এরপরে এক হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের আওয়াজের মাধ্যমে কোরআনকে সুসজ্জিত করো, আর ওই সমস্ত ব্যক্তি আমার দলের ভুক্ত নয় যারা হ্যাঁ কোরআন তেলাওয়াত করবে না।
যারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে না, তাদেরকে সুন্দরভাবে সুর দিয়ে করবে না। এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট হয় কোরআন সুর দিয়ে পড়তে পারেন। আর মধুর সুর দিয়ে কোরআন শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সুরের অধিকারী ছিলেন। আর যারা এই সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন তাদেরকেও প্রশংসা করতেন। আর এই কোমল ভাবে নরম সুরে কোরআন তেলাওয়াতের ব্যাপারে উদ্বুদ্ধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। হ্যাঁ, কিন্তু এগুলো শর্ত কখন? অনেক সুর দিছে কিন্তু তাসবিদের কোনো খোঁজ খবর নাই, তেলাওয়াতের তাসবিদের কোনো খোঁজ খবর নাই, উচ্চারণে মাখরাজের কোনো খোঁজ খবর নাই। এটা না, সব ঠিক আছে, এরপরে যদি কি হয় সুর আল্লাহ দেয়, তাহলে এই সুর দিয়ে সুন্দরভাবে তেলাওয়াত করা এটা হলো মুস্তাহাব আমল, সুন্নাত আমল। হুম, এটাই। এরপরে যেগুলো বলছে ওগুলো একই কথা, যে এরপরে এই দর্শের মধ্যে বাকি যতটুকু আছে এতটুকুর মধ্যে মূল কথাটা হইলো এই, যে তাসবিদের সাথে সুশুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করা, এটা হলো আসল কাম্য। আর সুর এটা হলো মুস্তাহাব জিনিস, এটা হলো আনুষঙ্গিক, সুর থাকলে ভালো। আর সুর যদি চরম অনেক থাকে কিন্তু কোরআন শুদ্ধ নয়, তাসবিদের কোনো খোঁজখবর নাই, সেটা কি হবে না, কোনো গ্রহণ করা হবে না। এটা হলো যতটুকু এই দর্শে বাকি আছে এতটুকুর উপরে সারাংশটা বললাম। আরে, এরপরে আসেন উম, একটা ধারণা নিলাম আমরা। কি একটা অবস্থা, গ্যাস এসে বসে থাকে। হুম। এরপরে কি হলো? 16 নম্বর। এতক্ষণ তো শুনলাম, সামনে ইনশাল্লাহ তাফসীরের আলোচনা হবে ইনশাআল্লাহ। তাফসীর কি জিনিস, কত প্রকার, ও কি কি, এতদিন তো ভূমিকা টুক চলছে কিছু। ইনশাআল্লাহ এখান থেকে মোটামুটি তাফসীরের মূল কথায় চলে যাবে ইনশাআল্লাহ। এখন আসি এই দর্শটা শেষ করে ইনশাআল্লাহ। দর্শ শেষ করা সম্ভব হবে কিনা, যাক। তাহলে তাফসীরের শাব্দিক অর্থের পারিভাষিক অর্থ আমরা জানবো ইনশাআল্লাহ। তাফসীরের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ জানবো। শাব্দিক অর্থ হলো প্রকাশ করা, স্পষ্ট করা, ব্যাখ্যা করা, খোলাসা করা। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীর। তারা আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসলেই আমি আপনাকে তার সঠিক জবাব ও সুন্দর ব্যাখ্যা দান করি। আর এখানে তাফসীর শব্দটি শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে, মানে কি করি, ব্যাখ্যা দান করি। এবার বলা হয় প্রবাদ আলোকিত করেছে। এখান থেকেই ভ্রমণকে আরবিতে সফর বলা হয়, কারণ ভ্রমণ করলে দুনিয়ার অবস্থা ভ্রমণকারীর সামনে স্পষ্ট হয় রে। যাই হোক, আর পারিভাষিক অর্থ التفسير علم يفهم به كتاب الله المنزل على نبيه محمد وبيان معانيه واستخراج أحكامه وحكمه
واستمداد ذلك من علم اللغة والنحو والتصريف وعلم البيان وأصول الفقه والقراءة، ويحتاج لمعرفة أسباب النزول والناسخ والمنسوخ। তাফসীর বলা হয় এমন ইলম যার মাধ্যমে বোঝা যায় হ্যাঁ ওই কিতাব যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অবতীর্ণ হয়েছে, অবায়ানু মানিহি এমন তার মর্ম, ইস্তিখরাজু আহকামিহি এমন তার থেকে নির্গত বিধান এবং তার হিকমত। এরপরে তাসতিমদাদু যালিকা মিন ইলমিল লুগা ওয়ান নাহওয়ি, আর সহায়তা নেওয়া যায় নাহু ইলমুল লুগা, হ্যাঁ এরপরে নাহু থেকে নাহু, এবারে সরফ, ইলমুল বয়ান, উসুল ফিকহ, কিরাত, এগুলো কি থেকে এগুলো সহায়তা নেওয়া যায়। ওয়ায়াতাজু লিমারিফাতি আসবাবিন নুজুল, এবং নাজিল হওয়ার কারণ জানারও কি হয়ে যায়, প্রয়োজন হয়ে যায়। ওয়ান নাসিখ ওয়াল মানসুখ, এবং নাসিখ মানসুখ থেকেও কি এই এখান থেকে নাসিখ মানসুখ সম্পর্কেও এখান থেকে সহায়তা গ্রহণ করা যায়। এটা হলো, আরেকটা বলছেন যে না, আরেকটা বলছে ছোট করে وعلم يبعث فيه عن أحوال القرآن الكريم من حيث دلالته على مراد الله تعالى بقدر الطاقة البشرية, এমন ইলম যার মাধ্যমে মানব সাধ্য অনুযায়ী কোরআনের লফজ দ্বারা, কোরআনের শব্দ দ্বারা আল্লাহর উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করা, এটা সহজ। তাহলে এমন ইলম যার দ্বারা কোরআনের অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়, কিভাবে, তার দলিলের মাধ্যমে আল্লাহ তাআলার হ্যাঁ উদ্দেশ্য কি করে তা মানুষের সাধ্য অনুযায়ী বের করার চেষ্টা করে। এরপরে তাফসীরের শাব্দিক ও পারিভাষিক অর্থের মধ্যে কিছুটা আল্লাহ তাআলার ভাষা উদ্দেশ্য আমাদের কাছে কি হয়, স্পষ্ট হয়। তাই শাব্দিক পারিভাষিক মধ্যে কি আছে, কিছুটা সমন্বয় আছে। তাফসীরের প্রকারসমূহ, মুফাসসিরিনে কেরাম তাফসীর বিভিন্ন দিক থেকে শ্রেণীভাগ করেছেন। এগুলো অর্থ বোঝার দিক থেকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাফসীর শাস্ত্র 4 ভাগে বিভক্ত। এক, এমন অর্থ যা প্রথম শোনার মাধ্যমে সকলের আয়াত দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য বুঝতে সক্ষম, চিন্তা ভাবনার প্রয়োজন হয় না, যেমন তাওহীদ, জান্নাত, জাহান্নাম অর্থবোধক আয়াতসমূহ। 2 নাম্বার, কোরআনের এমন অর্থ যা একজন মুফাসসির বুঝেন আরবি ভাষার নিয়ম কারণ ও গ্রামারের মাধ্যমে, অর্থাৎ এইসব আয়াতের তাফসীর জানতে হলে আরবি ভাষাভাষীদের দালালাত, ইশারা, বাস্তবতা ইত্যাদি বুঝতে হবে। 2 নম্বর হলো কোরআনের অর্থ যা একজন মুফাসসির বুঝেন কিসের মাধ্যমে, আরবি ভাষার নিয়ম কানুন এবং এগুলোর মাধ্যমে কি সে বুঝে। 3 নাম্বার, কোরআনের অর্থ যা শুধুমাত্র বিজ্ঞ আলেমগণ বুঝেন, অর্থাৎ তা বুঝেন আরবি ভাষার সূক্ষ্মতর উসুলের আলোকে, ইস্তেহাদের মাধ্যমে। তাহলে 3 নম্বর কি, কোরআনের এমন অর্থ যা শুধু বিজ্ঞ আলেমরাই বুঝেন, আরবি ভাষার সূক্ষ্ম উসুলের আলোকে। 4 নম্বর, কোরআন এমন অর্থ যা আল্লাহ ছাড়া আর কারো জানা নেই।
কোরআন এমন অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কোনো জানা নাই। যেমন মুহকাম আয়াত সমূহ, যেমন আলিফ লাম মিম এগুলো। জমহুর উলামায়ে কেরাম বলেন তাফসীর শাস্ত্র দুই ভাগে বিভক্ত করা, তাফসীর বিল মাসুর, তাফসীর বিল রায়। কি জমহুর উলামায়ে কেরাম বলেন তাফসীর কয় প্রকার? দুই প্রকার। তাফসীর বিল মাসুর মাসুর আর তাফসীর বিল রায়। তাফসীর বিল মাসুরের পরিচয় নস অথবা অকাট্য প্রমাণালীর মাধ্যমে কোরআনের তাফসীর করাকে তাফসীর বিল মাসুর বলে। অর্থাৎ নস অথবা কোনো অকাট্য কোনো প্রমাণের মাধ্যমে কোরআনের তাফসীর যে করে, তাফসীর করে কি বলে? মাসুর বলে। যেমন কোরআনের তাফসীর করা হাদিসের মাধ্যমে, কোরআনের তাফসীর করা হাদিসের মাধ্যমে, অথবা হাদিসের তাফসীর করা কোরআনের মাধ্যমে, বা সাহাবা তাবেঈনদের আসারের মাধ্যমে রেওয়ায়া ও বলে, তাফসীর রেওয়ায়াও বলে। এই প্রকার তাফসীরে কিছু কিতাব আছে, যেমন কিতাবুত তাফসীর লি আব্দুল রাজ্জাক সানানি, তাফসীর কোরআন আজিম লি ইবনে আবি হাতিম, এরকম অনেকগুলো কয়েকটা কিতাব আছে। আর তাফসীরের রায় বলা হয় উসুলের আলোকে আলেমগণ ইজতিহাদের মাধ্যমে যে তাফসীর করেন তাকে তাফসীরের রায় বলে। উসুলের মাধ্যমে বিজ্ঞ আলেমগণ ইজতিহাদের মাধ্যমে যেই রায় পেশ করেন, যে তাফসীর করেন, এটাকে তাফসীরের রায় বলে। এটাকে তাফসীরের রায় আল মাহমুদ বা তাফসীরের দিরায়াও বলে। জমহুর উলামায়ে কেরাম এই ধরনের তাফসীরকে জায়েজ বলেছেন। শরীয়ী উসুল ছাড়া মন গড়া তাফসীর করাকে তাফসীরের রায় আল মাজমুম বলে। এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। এই ধরনের ব্যক্তির ব্যাপারে কঠিন হুমকি আসছে। হ্যাঁ। আর তাফসীরের রায়ের কয়েকটা কিতাব আছে, যেমন রুহুল মাআনি লি মাহমুদ আল আলুসি, জালালাইন লি জালালউদ্দিন মাহাল্লি, এগুলো তাফসীরের রায়। তাফসীরের রায় আল মাজমুম বিষয়ে কয়েকটা কিতাব, যেমন তাফসীর আবি আলী আল জুবাই, তাফসীর আবি বকর আল আসাম, এগুলো। তাফসীর শাস্ত্রের ইতিহাস। তাফসীর শাস্ত্রের ইতিহাস। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে এখনো পর্যন্ত তাফসীর শাস্ত্র কিভাবে বর্ণিত হয়ে এসেছে এবং প্রত্যেক যুগে তাফসীর রূপ কেমন ছিল তা নিয়ে তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, এই শাস্ত্রের ইতিহাসকে চার ভাগে বিভক্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার তাফসীর যেমন ছিল, সাহাবায়ে কেরামের সময়ে তাফসীর, তাবিঈনের যুগে তাফসীর, তাবিঈনের পরবর্তী সময়ে শাস্ত্র, তাবিঈনদের সময়ে কিতাব, আবার তাবিঈনের জমানায় কি শাস্ত্র পড়া। এখন দৃষ্টিকোণের পার্থক্যের ভিত্তিতে তাফসীর কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে। একটা হলো মানুষের তাফসীর উপলব্ধি করা না করার প্রতি লক্ষ্য রেখে তাফসীর চার প্রকার। যে চার কি মানুষের তাফসীর উপলব্ধি করা না করার প্রতি লক্ষ্য রেখে তাফসীর চার প্রকার। এক, এমন তাফসীর যা আরবগণ নিজেদের মাতৃভাষার কারণে বুঝতে সক্ষম। দুই, এমন তাফসীর যা না জানার অজুহাত কারো হাতে গৃহীত হবে না, কারো কাছে গ্রহণযোগ্য হবে না। তিন নম্বর, এমন তাফসীর যা শুধু আলেমগণই জানেন। চার নম্বর, তাফসীর যা কেবলমাত্র, এটাকে একমাত্র শুধু তাফসীর, কিছু না। হ্যাঁ, এরপরে আসেন দৃষ্টিকোণের পার্থক্যের বিস্তৃত তাফসীরের কোন বিভক্তি বিভাজন আছে। এক, মানুষের তাফসীর উপলব্ধি না করার প্রতি লক্ষ্য রেখে চার প্রকার। এটা তো বললাম একটু আগে। হ্যাঁ,
যে কি চারটার মধ্যে 4 নম্বরটা কি? এমন তাফসীর যা কেবল আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ জানেন না। কেউ যদি জানার দাবি করে তাহলে সে মিথ্যাবাদী। এর হলো কি দৃষ্টিকোণের দিক থেকে তাফসীর 4 প্রকার। এরপরে আসি হুম তাফসীর জানার পদ্ধতি বা মাধ্যমের দৃষ্টিকোণ থেকে তাফসীর 2 প্রকার। এটা হলে এমন তাফসীর যা জানার মাধ্যম আসার এর প্রকার তাফসীরের মাসুর বলা হয়। 2 নাম্বার এমন তাফসীর যা জানার মাধ্যম হচ্ছে ইজতিহাদ, এটাকে তাফসীর বিল রায়ও বলা হয়। আর তাফসীর উপস্থাপনার ভঙ্গি অনুযায়ী তাফসীর কি 4 প্রকার। কত ধরনের হিসাবে তাফসীর, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তাফসীর কত প্রকার। এরপরে কি হয়ে গেল? তাফসীর উপস্থাপনার দৃষ্টিভঙ্গি হিসাবে তাফসীর 4 প্রকার। 1 নম্বর তাফসীর তাহলিলি, এমন পদ্ধতিতে মুফাসসির কোরআনের আয়াতকে পূর্ণ হল করার চেষ্টা করে। এই পদ্ধতিতে অর্থাৎ তাফসীরে তাহলিলের মাঝে আয়াত নাজিলের প্রেক্ষাপট, দুর্লভ শব্দের বিশ্লেষণ, সর্বপ্রকার জটিলতা নিরসন করা হয়। তাফসীরে ইজমালি, এই পদ্ধতি তাফসীরের মাঝে তাফসীর, মুফাসসির, এরাব, লুগাত এবং বালাগাত অন্যান্য বিশ্লেষণ না গিয়ে শুধু আয়াতের তর্জমার সাথে সংক্ষিপ্ত তাফসীর করে থাকেন। তাফসীরে ইজমালি বলে এরা। আর তাফসীরে মুকারিন হলো মুফাসসির তাফসীরের ক্ষেত্রে 2টা মতকে গ্রহণ করে, উভয়টার মাঝে তুলনা করে একটি অপরটির মাঝে প্রাধান্য দেওয়ার ইচ্ছা করে। হ্যাঁ, 2টা মতামত পাওয়া গেছে, এখন 2টার একসাথে মিলে কি করতে একটা প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। এরপর তাফসীরে মাউযুই, আর এমন তাফসীর যা মুফাসসিরিনের কোনো শব্দ বা কোনো বাক্য বা কোনো একক বিষয়ের উপরে কিনা আলোচনা করার ইচ্ছা করেন। এরপরে যেমন পূর্ণ কোরআন হতে কোনো একটা বিষয় বর্ণনা করে, যেমন মওযু সিফাতে আব্দুর রহমান কোরআন। এবার আসেন, আল্লাহ অনেকটি আছে। হ্যাঁ, মুফাসসির দৃষ্টিভঙ্গি দিক থেকে তাফসীর করতে গিয়ে কোনো একটি বিষয়কে প্রাধান্য দেওয়া, যেমন ফিকি, মাযহাব, আকীদা, লুগা এগুলো ইত্যাদি। হ্যাঁ, তাফসীর বিল মাসুর পরিচয় এটা তো বললামই। হ্যাঁ, এবারে তাফসীর জানার পদ্ধতি। আচ্ছা, কি হলো? তাফসীর জানার পদ্ধতি বা মাধ্যমের দৃষ্টিকোণ থেকে তাফসীর 3 প্রকার। তাফসীর বিল মাসুর, তাফসীর বিল রায় মাহমুদ, তাফসীর বিল মাজুম। আচ্ছা, যাই হোক, দেন যেসব তাফসীর বিল রায় অগ্রহণযোগ্য এগুলো, যেমন যে ব্যক্তি তাফসীর করার যোগ্যতা রাখে না, তাফসীর বিষয়ে অযোগ্য, তাহলে তার তাফসীর বিল রায় গ্রহণ করা হবে না। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন থেকে বর্ণিত তাফসীরের সাথে সাংঘর্ষিক হলে। 3 নম্বর, আয়াতে মুতাশাবিহাতের তাফসীর দৃঢ়তার সাথে করলে। 4, এমন তাফসীর যার ফলে ইজমা সাংঘর্ষিক হয়। 5, আরবি ভাষা, কানুন, আদব এবং আকলে সালিমে বাধাগ্রস্ত হয় এমন তাফসীর। এবার তাফসীর করার কথাসমূহ। 1 নম্বর, আরবি ভাষার আবিধানিক জ্ঞান থাকা। 2 নম্বর, আরবি ব্যাকরণ সম্পর্কিত জ্ঞান থাকা। 3 নম্বর, সরফ তথা বাক্য রচনা করা জ্ঞান থাকা, বাক্য রূপান্তর করা জ্ঞান থাকা। 4 নম্বর হলো শব্দের অর্থগত জ্ঞান থাকা। 5 নম্বর, বাক্য অলঙ্কারের শাস্ত্রের জ্ঞান থাকা। 6 নম্বর, ভাষা সৌন্দর্যের জ্ঞান থাকা। 7 নম্বর, শব্দ নির্গত প্রাসঙ্গিক জ্ঞান থাকা। 8 নম্বর, উচ্চারণ নীতি প্রাসঙ্গিক জ্ঞান। 9 নম্বর, ধর্মের মৌলিক জ্ঞান।
10 নম্বর ফিকহ শাস্ত্রের জ্ঞান, এরপরে 11 নম্বর ফিকহ শাস্ত্রের মূলনীতি সম্পর্কিত জ্ঞান, 12 নম্বর শায়ে নুজুল, প্রেক্ষাপট উক্ত বিষয় সম্পর্কে যদি কারো জ্ঞান না থাকে তাহলে সে কখনো মুফাসসির হতে পারবে না। আল্লাহ তাআলা যতটুকু বললাম অতটুকু যত থাকলো না আমি ইনশাআল্লাহ এতটুকুই আজকে থাকলো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে, দীর্ঘ সময় সবক হলো। দেখেন এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় গেল আরকি। তাফসীরের প্রকারভেদ, কত দিক থেকে কত ভাগে প্রকার হতে পারে, ঠিক আছে? এগুলো এক্সট্রা কিছু আলোচনা, এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে মোতালা করে নিয়েন। আচ্ছা ঠিক আছে, হাজিরা ডাকা হবে, ইনশাল্লাহ হাজিরা দিয়ে দেব। আজকে 22 নাম্বার সবক। আশরাফুল হক আছে, মাহমুদুল হাসান, মাহাদি হাসান, লাভবাহিক উস্তাদ জি, লাভবাহিক। আবু বকর সিরাজি, আবু বকর সিরাজি নাই, আব্দুল নাফি, লাভবাহিক। আবু বকর সিরাজি না আসলো, কোথায় চলে গেল আবার? আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ রবিবার দিন সবক হবে, আমরা সকলে সময়মতো চলে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।